নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেনে সবাইকে স্বাগতম। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। তা আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন রোস্ট। চিকেন রোস্টের জন্য বড় বড় লেগ পিসের খুবই প্রয়োজন। তা বড় বড় লেগ পিস হলে মানে ভালো লাগে, তা আমি বড় বড় লেগ পিস নিয়েছি। এইবার এটাকে আমি একটু চিড়ে চিড়ে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে চিকেনটাকে ছুরি বা বটির সাহায্যে এইভাবে একটু চিড়ে চিড়ে দেবেন। আমার সবকটা মাংস দেখুন এইভাবে চেরা হয়ে গেছে। এবার আমি এটাকে মশলা মাখিয়ে নেব। প্রথমে আমি আদা বাটা দিলাম, তারপরে দেব রসুন বাটা, তারপরে দেব সামান্য কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দেব নুন। এটাকে এইভাবে মাখিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। প্রত্যেকটা মাংসের মধ্যে এইভাবে মাখিয়ে রেখে আধ ঘন্টা রেস্টে রাখলে এর ভেতরে নুন ঝাল সব ঢুকে যাবে। মানে দারুণ একটা টেস্টের একটা রান্না। আপনারা এইভাবে যদি করেন তাহলে খুব ভালো হবে। দেখুন এইভাবে আমি চাপা দিয়ে রেখে দেব। আমার চিকেন রোস্ট করার জন্য কিছু শুকনো মশলা রাখবে। এটা শুকনো কড়াইতে তেলে আমি গুঁড়ো করে নেব। দেখুন এগুলো আমি সবকটা কড়াইতে তেলে গুঁড়ো করব। আমার চিকেন রোস্ট করার জন্য পেঁয়াজ বেরেস্তা লাগবে, তাই একটু সাদা তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে হয়ে যায় আমার, এজন্য একটু নুন দিয়ে দেবো। চিকেন রোস্ট করার জন্য আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এইবার আমি লেগ পিসগুলোকে এভাবে ভেজে নেব। চিকেন রোস্টে দেব, তার জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে কাজু বাদাম, তারপরে আমন্ড বাদাম, তারপরে কিছুটা পোস্ত, তারপরে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেইটা দেব। এই সবগুলোকে আমি একেবারে বেটে নিচ্ছি। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে আমি এইভাবে চিকেনটাকে ভেজে নামিয়ে ফেলেছি। সব চিকেনগুলোকে এইভাবে করার জন্য কড়াইতে আমার চিকেন ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। এবারে দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব আদা বাটা। আমার গ্রেভিটা স্বাদ বাড়ানোর জন্য আমি 2 চামচ ঘি দিয়ে দেব। এর মধ্যে টক দই দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দেব নুন। আমি এর মধ্যে দিয়ে দেব আমন্ড বাদাম, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা আর পোস্ত বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব।
যেহেতু এটা টক ঝাল আবার মিষ্টিও হবে, তার জন্য আমি টকের জন্য টক দই ব্যবহার করেছি। আর মিষ্টি মিষ্টি একটু হবে, তার জন্য আমি কিশমিশ আর আমন্ড বাদামটা ব্যবহার করেছি। সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেটা অল্প সামান্য ঢেলে দেব। এবারে চিকেনগুলো একে একে সব দিয়ে দেব। যে ভাজা মশলাটার কথা আপনাদের দেখিয়েছিলাম, সেই ভাজা মশলাটা এখন আমি দিয়ে দেব। এর মধ্যে খোয়া ক্ষীরও আপনারা দিতে পারেন, তবে টেস্টটা আরও বাড়িয়ে দেবে। তা আমি খোয়া ক্ষীর নেই বলে আমি দিলাম না। খুব সাধারণভাবেই আমি এটা করছি, ঘরোয়া পদ্ধতিতে। আমার ঘরে দুধ ছিল, তাই আমি তার বদলে আমি দুধ ঢেলে দিলাম। আমার চিকেন রোস্ট 90% হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। চিকেন রোস্টটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এইভাবে আপনারা যদি করে থাকেন ঘরোয়া পদ্ধতিতে, খুব ভালো লাগবে খেতে, ভীষণ টেস্ট লাগবে। ফ্রাইড রাইস বা পোলাও দিয়ে বা রুটি দিয়েও ভালো লাগবে। আপনারা একবার অন্তত আমার এই বানানো চিকেন রোস্টটা দেখে একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি গ্যারান্টির সহকারে বলতে পারি যে আপনাদের খুব ভালো লাগবে আর খুব টেস্টি লাগবে। বাচ্চাদের মুখে তো অসাধারণ লাগবে। এবার নামিয়ে ফেলবো। চিকেন রোস্ট আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে একটু বলবেন কমেন্ট করে। কমেন্ট করলে আমার খুব দেখতে ভালো লাগে, কমেন্টগুলো পড়তেও ভালো লাগে আপনাদের। আর আমি মানে মন ভরে যায় আপনাদের কমেন্ট দেখলে। আর একটা লাইক করে দেবেন রেসিপিটা, আর সবাইকে শেয়ার করে দেবেন। তা আবার আমি নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। এইভাবে আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে করেন, সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খেতে পারবেন। খুব ভালো লাগবে খেতে, ভীষণ টেস্টি আর একদম ফাটাফাটি জমে ক্ষীর হয়ে যাবে। যদি সাথে থাকে একটু ফ্রাইড রাইস বা পোলাও, এর সাথে দারুণ হবে ব্যাপারটা।